বাংলাদেশে নিয়ে আসছে। বাংলাদেশের এই বিষয়ে সবচেয়ে দক্ষ ব্যবসায়ীরা জরুর ওনাকে আসছে এই দায়িত্ব নেওয়া। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরে আমি বিষয় দেখছিলাম, ভালো মনে নাই, এত হাজার বাড়ি বানাই দেবে, সেই বাড়ি সৌদি সরকার বুঝে দেবে, সেখানে ওই যাযাবর লোকগুলোকে জোর করে বাস করা। এখন যে শব্দ ছিল এই বাড়ি করার জন্য, উনি তার থেকে মনে হচ্ছে মানে বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের ব্রিজ, বাংলাদেশের বাড়ি, এইটি মনে করে উনি আত্মসাৎ করেছেন। সিমেন্ট দেওয়ার কথা যে ছয়টা, উনি দিয়েছেন কয়টা? চারটা। ওদের গোয়েন্দারা ধরে ফেলেছে এটা চুরি, ওদের আমাদের 500 লাখ টাকা। বাংলাদেশের প্রেসিডেন্ট ক্ষমা চাইল, ওটা রাষ্ট্রের জন্য প্রেসিডেন্টের ব্যাপার, কিন্তু আইন বাস্তবায়ন করার জন্য একটা আগুন কেটে দিয়েছিল। এটা কোনো গল্প না, সত্য কথা। এই সৌদি আরবে যে যারা পার্সেন্টেজ গেছে, যেটা সেই পার্সেন্টেজের লাভ দিলে হাজার হাজার কোটি টাকা লাভ হবে, তার তো কোনো লাভ করার জন্য তো কম দিয়েছে যা দেওয়ার কথা, কিন্তু বলে যাওয়ার পরে কি হবে? ওদের রংপুরে এখন দুই ভাই, এখন জাতীয় পার্টির এমপি, এখন বিএনপির এমপি ছিল। রহিমউদ্দিন ভরসা, ফরিদউদ্দিন ভরসা, দেখছেন বলার পরে কি হয়েছে? এটাই হলো গজবের পথ, এটাই গজবের পথ। রহিমউদ্দিন ভরসা চেয়ারে বসে আছে, সামনের সম্পদের বিষয় নিয়ে দুই ছেলের মধ্যে তর্ক বিতর্ক করছে, আর এক ছেলে গুলি করে দেবো, আর এক ছেলের বাপের সামনে চেয়ার থেকে ধরে ঘুরে 3-4 মিনিট মধ্যে মারা। এটা কি নিয়ামত না গজব? এটাই তো গজব। কিন্তু লাভের জন্য মানুষ গজবের পথ বেছে নেয়। যে আল্লাহর যে পথ, সেই পথটাই প্রকৃত নিয়ামতের পথ, পক্ষান্তরে শয়তানের যে পথ, সেটা হলো গজবের পথ। আলোর যে পথ, হেদায়েতের আলোর পথ, এটা হচ্ছে নিয়ামতের পথ। পক্ষান্তরে গুমরাহির অন্ধকার, এইটা হলো গজবের পথ। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো নিয়ামতের পথ। আর there is no God in all, যে হারামজাদারা বলে, এইটা হলো গজবের পথ। সম্মানিত মুসলমানের কেরাম, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেল সিরাতুল মুস্তাকিম, সেই সাথে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতুল মুস্তাকিমের উপরে চলে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। এদের সম্পর্কে আমরা গত জুমায় কোরআনের আয়াত বলেছিলাম, আমি আবার আজকে স্মরণ করে দেই, আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম, যাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে, তারা হলো মিনান নাবিয়্যিন, তারা নবী রাসূল। সিরাতুল মুস্তাকিমের উপরে চলে জিহাদ করে, সাধনা করে, দাওয়াতি কাজ করে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করেছে। অসিদ্দিকিন, নবীদের সাথে চলে অথবা নবীদের পথে চলে আবু বকরের মতো যারা মর্যাদা লাভ করেছে, তারা সিদ্দিকিন। আবু বকরের চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে যদি আপনার চরিত্রের চারিত্রিক বৈশিষ্ট্য হয়, তখনই আমি সিদ্দিকিনের পর্যায়ে যাব। এখন আজকে যদি এই ভবনী শহীদের পক্ষ থেকে এখানে একটা বড় অজমানের আয়োজন করা হয়, ওখানে আমি সিদ্দিকিনদের নিয়ে 2 ঘন্টা খুব সুন্দর বক্তৃতা করতে পারব, কিন্তু যাওয়ার সময় কর্তৃপক্ষ বলবে যে আয় করতে পারি নাই, আপনাকে দেওয়ার বছর 50,000, 40,000 নিয়ে। তখন আমি কি বলতেছি, আপনার এই সমিতি, আপনার এই মাদ্রাসা, আপনার এই মসজিদ মসজিদ দিয়েছে আমাকে টাকা নিয়ে। সিদ্দিকিনের আলোচনা করেছি, এত একটা বাদশার পক্ষ থেকে মহাবিদ্যালয় আয়োজন করা হয়েছে, 50,000 টাকা দেওয়ার কথা, আমাদের দিয়েছে কত? 40,000। কারণ তারা টাকা বোঝাতে পারে না। কারণ আমি বলছি মাদ্রাসা বেশি টাকা দেয়। আলোচনা করছি সিদ্দিকি এবং সিদ্দিককে আবু বকর, তার কথা শুনে উনি যখন ইসলামী প্রজাতন্ত্রের খলিফা নির্বাচিত হয়েছে কোরআনের বিধান অনুযায়ী, এখন খিলাফতের দায়িত্ব তার।
মদিনার সর্বোচ্চ বিচারালয়ের প্রধান বিচারপতি। ওনার সময় হাইকোর্টের 12টা বেঞ্চ ছিল মদিনাতে। এর মধ্যে সর্বোচ্চ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি খলিফা, তিনি সেনাবাহিনীর প্রধান। কত দায়িত্ব তার, কিন্তু সংসার তো চলে না। এই জন্য উনি তাকে কাপড় ব্যবসা করতেন। কাপড়ের গাঠটি টুকটা বাইতে মাথায় দিয়ে বাজার থেকে রওনা হয়েছে। ঈশ্বর থেকে হয়তো ওনার ট্যাগেট করলেন, ট্যাগেট বললেন যে এখন এই কাপড়ের ব্যবসা করে এই বিশাল খেলাফতের দায়িত্ব আপনি পালন করতে পারবেন না। এই জন্য ওনাকে ব্যবসা করতে যেতে দেওয়া হলো না। মাজলিসের শুরার মিটিং ডাকা হলো, সেখানে পাশ হলে ওনাকে সরকারের পক্ষ থেকে একটা বেতন দেওয়া হলো। আজকে অনেক মূর্খরা বলে যে সরকারি বেতন দেওয়া হারাম। সরকারি বেতন আমাদের এই নবীর শরিয়াতে, অন্য নবী তো থাকতোই। সর্বপ্রথম শুরু হয়েছে আবু বকর থেকে, তিনি সর্বপ্রথম সরকারি বেতন দিয়েছেন এবং রাষ্ট্রের প্রধান হিসেবে। আর আল্লাহ রাসূল থাকা অবস্থায় বিভিন্ন প্রদেশের গভর্নরকে সরকারি বেতন দেওয়া। যে ব্যক্তি বলে যে সরকারি বেতন দেওয়া হারাম, ওর মতো মূর্খ আর ইসলামিক নয়, ইসলামিক জ্ঞানের দিক। আবু বকর বেতন নির্ধারণ করা উচিত কতটুকু, যা না হলে একান্ত সংসার চলে না। কিন্তু ওই সামান্য বেতন থেকে ওনার স্ত্রী সংসার চালায়। এক সময় ছোট ছেলে বলল যে আমি এই পিঠা খাবো, পিঠার জন্য যে গুড় কিনা দরকার, চিনি কিনা দরকার, পিঠে কিনার টাকা এর থেকে বাঁচে না, এ পর্যন্ত বাঁচে না। এজন্য উনি আরব সংসারে চাকরি খরচ করে, খরচ কমাইয়ে একটু একটু করে 2 মাস ধরে গুড় আমাকে পয়সা শুধু জমা করেছে। এবং আবু বকর বললেন যে এদের গুড় কিনে নিয়ে আসো, আমি তোমার ছেলের পিঠা খেতে চেয়েছি। এটা কোথায় পেলে? বেতনের টাকা থেকে খরচ করে আমি একটু একটু করে জমা করেছি। আবু বকর বললেন তাহলে তো এইটুকু না হলে আমার সংসার চলে, তাহলে এটি আমার সরকার থেকে বেশি বেতন দেওয়া হয়ে গেছে। এইকে বলে ওই টাকা তিনি বাইতুল মালে জমা করে দিলেন এবং বললেন যে এই পরিমাণ বেতন আমার কমায় দাও। এই হলো সিদ্দিক, এই হলো আবু বকর। সেই আবু বকর সিদ্দিকের ওয়াজ করে তুমি 50,000 টাকা নিয়ে যাবা, আর যদি কোনো কারণে 10,000 টাকা দিতে না পারে বলবো মাদ্রাসায় বেশি টাকা দাও। আবার আমি বলবো যে আমি সিদ্দিক, আমি বড় আলেম, আমি বড় আল্লাহওয়ালা। এখানে যত মুসল্লি আছে সবার আগে তো আমি বেশি যাবো। তাহলে এইসব লোকজন কি ব্যবসা করে, নাঙ্গল চাষে ব্যাংক চালায়, ওরা বেশি করে না, ঠিক নাই, বেশি তো আমি যাবো। কত সস্তা! সিদ্দিকের ওয়াজ করা যায়, সিদ্দিক হওয়া কঠিন। আমার পানির মতো সহজ যদি সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকা যায়। তাহলে আমি সিদ্দিকের ওয়াজ করতে পারি, কিন্তু আমি সিরাতুল মুস্তাকিমের উপরে নেই। যার জন্য যে যাই বলুন, আমি অন্তত আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করতে পারবো না। নিয়ামত লাভ করতে গেলে অসিদ্দিকিন আবু বকরের মতো সিদ্দিক হতে হবে। অসহাদাই, যারা শহীদ হয়ে যায়, অন্যায়কে প্রতিহত করে, অন্যায়কে নির্মূল করে দিয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে চেয়ে, জিহাদ করতে চেয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ হওয়া হয়। বেহেশতে যাওয়ার জন্য শহীদ হওয়ার থেকে আর সহজ কোনো রাস্তা নেই। এগুলো সবথেকে বড় সহজ রাস্তা বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। ওয়াসওয়ালিহিন, যারা সালেহ মানুষ, সালেহ কারা? যারা আল্লাহর ভয়ে সমস্ত প্রকার নিষেধ কাজ থেকে নিজেকে বিরত রাখে, সেই সাথে আল্লাহর ভয়ে সমস্ত প্রকার আদেশ ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামগ্রিক জীবনে পালন করে, তারা হচ্ছে সালেহীনদের অন্তর্ভুক্ত। এই কয়জনের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন, এরা হচ্ছে নিয়ামত ফিরাম। কথা কি ক্লিয়ার হয়েছে? এই রকমের নিয়ামত যারা প্রাপ্ত হবে, তারা জীবন চলার পথে কখনো কোনো সরকারের নিকট, এমপি মন্ত্রীর নিকট, অফিসারের নিকট, মাতুবরের নিকট এদের ঘুষ দেওয়া লাগবে না, এদের ঘুষ দেওয়া লাগবে না।
এদের কোনো মাজারে মান্যত দেওয়া লাগবে না, এদের কোনো পীর সাহেবের কাছে তাবিজ দেওয়া লাগবে না, এদের সব কিছুর ফয়সালা কার পক্ষ থেকে হয়ে যাবে? আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। যেমন মাত্র একটা উদাহরণ দেই, বদরের যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ কিরা বাজাইছে? রাসূল বাজাইছে? হ্যাঁ, বুখারী শরীফ জলদে সানির ভিতরে আছে আল্লাহ রাসূলের জীবনে ৮৬টা যুদ্ধ হয়েছে। কয়টা যুদ্ধ? এর মধ্যে ২৭টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজেই সেনাপতি ছিলেন। এই ৮৬টা যুদ্ধের একটা যুদ্ধ আল্লাহ রাসূল বা মুসলমানেরা মাথায় নাই, পৃথিবীর কোন অমুসলিম ঐতিহাসিকও বলতে পারে নাই। বদরের যুদ্ধ হয়েছে বদরের নামক স্থানে। আমি একাধিকবার এখানে গিয়েছি। এটা মদিনার থেকে মাত্র ৮০ কিলোমিটার। কত কিলোমিটার? কিন্তু মক্কা থেকে ৪৫০ কিলোমিটার, ৪০০ থেকে ৪৫০ কিলোমিটার। এই যদি রাসূল বানাবে তাহলে তো মক্কায় যুদ্ধ হবে, ঠিক না? রাসূল লোকজন ঢাল শরীর নিয়ে আক্রমণ করবে, ওরা ঠেকাবে, তাহলে যুদ্ধ কোথায় হবে? মক্কায়। এই যুদ্ধে সহস্রাধিক লোক নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে রাসূল সহ মদিনার সমস্ত মানুষকে মেরে মদিনাকে ধুলার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আবু জেহেলরা সেজে বুঝে মক্কা থেকে রওনা হয়ে চলে আসছে। যখন বদর পর্যন্ত আসছে তখন রাসূল জানতে পারছেন, এরা রাসূল জানেন না। এই সময় রাসূল বলেন যে ওরা যদি মদিনার মধ্যে ঢুকে যায় তাহলে আমাদের নারীরা, শিশুরা, বৃদ্ধ লোকেরা বা আমাদের ঘর বাড়ি সম্পদ ধ্বংস হবে, নষ্ট হবে। তো ওদেরকে ঠেকাতে হলে মদিনা থেকে বাইরে যেয়ে ঠেকাতে হবে। এই জন্য রাসূল একটা সুন্দর প্লেস বেছে নিয়ে বদর নামক স্থানে অবস্থান করছে ওদের ঠেকানোর জন্য। তাহলে ওরা আসছে ধ্বংস করার জন্য, রাসূল গেছেন ঠেকানোর জন্য। এই যুদ্ধের দায় কি রাসূলের না ওদের? পরে গেছে রাসূল বদরের যুদ্ধ করেছে, রাসূল বদরের যুদ্ধ প্রতিহত করেছে, আক্রমণ ওরা করেছে। এখন এই যুদ্ধে রাসূলের লোক মাত্র কয়জন? ৩১৩ জন, ওরা হাজার হাজার। অসম যুদ্ধ জয়লাভ করছে কারা? মুসলমানেরা। মুসলমানদের মাত্র ১৪ জন শহীদ হয়েছে। এই ১৪ জনের কবর আমি জিয়ারত করেছি। আরবের শহীদ হয়েছে, মানে মারা গেছে ৭০ জনের উপরে। এদের একটা গর্ত করে কবর দেওয়া হয়েছিল, সেই কবর আমি দেখে আসছি। ওদের গ্রেফতার হয়েছে ১০০-এর উপরে, ১০০-এর উপরে ওদের গ্রেফতার হয়ে গেছে। বাকিগুলো পলায় চলে গিয়েছে। কেন গিয়েছে? আল্লাহর পক্ষ থেকে রাসূল নিয়ামত প্রাপ্ত হয়েছে। এই যুদ্ধে পক্ষান্তরে ওরা গজব পেয়েছে। নিয়ামতের অনেকগুলো এক্সাম্পল আছে, তার মধ্যে একটা হলো রাসূল মাত্র ১ ফুট বালি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সাহায্য চেয়ে ওদেরকে ছুঁড়ে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওমা রামাইতা ইল্লা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, এই বালিগুলো তো তুমি ছুঁড়ে দাও নাই। এই বালিটা তুমি যখন ছুঁড়েছো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করে এই বালি বাতাসকে দিয়ে প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিয়েছে। তো মাত্র ১ ফুট বালি ছুঁড়ে দিল, একে হাজার হাজার লোকের চোখে যাওয়া সম্ভব? আমাদেরও সম্ভব। পুলিশ আর্মিতে যারা প্রশিক্ষণ দেয় ওরা পারবেন? কেউ পারবেন না। তাহলে আল্লাহ তাআলা এই বালি নিজ দায়িত্বে প্রত্যেকটা কাফেরের চোখে পৌঁছে দিয়েছেন। এই কারণে যে কাফেররা গজবপ্রাপ্ত, নবী নিয়ামত প্রাপ্ত। একে নতুন নিয়ামত। এই বালি যখন গেছে চোখ ঘষাঘষি করতেছে বা হাতে তলোয়ার রেখে দিয়েছে, আর ওদের তলোয়ারটাই মুসলমানরা নিয়ে গিয়েছে। তখন চোখের যন্ত্রণা হয়, তাকে যুদ্ধ করা যায় না, চোখকে দেখে তো যুদ্ধ করতে হবে। এই যে এইভাবে আল্লাহ তাআলা যারা সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থেকে অন্যায়কে প্রতিহত করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার জন্য সংগ্রাম করে, তাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ নিয়ামত দিয়েছেন।
আমাদের আলোচনা শেষ দিকে আর একটু কথা সেটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের উপরে সালাওয়াত, যারা নিয়ামত পাইছে তাদের পথে সালাওয়াত। কিন্তু তোমার কাছে দোয়া করছি এই কাবাঘরকে সামনে করে মসজিদের মধ্যে দাঁড়িয়ে দুই কান ধরে তোমার রুকু এবং সিজদা করে তোমার কাছে সাহায্য চাচ্ছি, সাবধান যারা গজবপ্রাপ্ত তাদের পথে আমাকে চালাই না। গজবপ্রাপ্ত কারা? গজবপ্রাপ্ত হচ্ছে যারা জেনে শুনে বুঝে আল্লাহর হুকুমকে অমান্য করে এবং যারা সত্য পথের পথিক তাদের সাথে শত্রুতা, এরা হচ্ছে গজবপ্রাপ্ত। যেমন ইহুদিরা, এদের পূর্বপুরুষ বনি ইসরাইল, শুধু এরা এই 70 জন নবীকে হত্যা করেছে। এবং 70 জন নবীর ক্ষেত্রে এরা জানতেন এরা সত্য নবী, এরা যা বলে ভালো বলে, এরা যে কাজ করে ভালো কাজ করে, এদের কথা যদি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় মানুষ শান্তিতে নিরাপদে বাস করবে। কিন্তু আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। শুধু আমাদের ব্যবসায় টিকিয়ে রাখার জন্য, আমাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এরা পরিকল্পিতভাবে 70 জন নবীকে হত্যা করেছে যুগের পর যুগ সময় নিয়ে। তাহলে স্বার্থের জন্য জেনে শুনে বুঝে সত্যবাদীদের সাথে যারা শত্রুতা করে, সত্যবাদীদের জীবন ও সম্পদের ক্ষতি করে নিজের স্বার্থ ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উপরে আল্লাহর গজব। তাফসীরে আসছে গোটা পৃথিবীর ইতিহাস যদি বিশ্লেষণ করা হয় তাহলে বর্তমান পৃথিবীতে এরা হচ্ছে ইহুদিরা। গজবপ্রাপ্ত তারা ইহুদিরা, গজবপ্রাপ্ত ইহুদিরা। যেমন আল জাজিরা একটা সাংবাদিক ইসরায়েলের একজন ইউনিভার্সিটির প্রফেসর তার কাছে প্রশ্ন করেছিল, আপনাদের দ্বারা যেভাবে ফিলিস্তিনের নারী শিশুরা পর্যন্ত নিহত হচ্ছে প্রতি বছর, এই যে যুগ যুগ ধরে বেড়ে যাচ্ছে, আপনাদের কি বিবেকে একটু বাধে না? আপনারা তো আল্লাহতে বিশ্বাসী, আপনারা বেহেশতের পর্যন্ত বিশ্বাসী। এই যে এই এতগুলো অন্যায় করে দেয়, অন্যায় যেটা আপনাদের একটু বিবেকে বাধে না? শুধু এই না, গোটা পৃথিবীতে যেখানেই অশান্তি, যেখানেই বোমাবাজি, যেখানেই যুদ্ধ, সুইচটা ওদের হাতে। সুইচটা কাদের হাতে? ওদের হাতে। এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন আমরা বিশ্লেষণ করে দেখতেছি সুইচটা ওদের হাতে। আবার এখন চীনকে যে কোনো একটা যুদ্ধে জড়ায় দেওয়ার জন্য ওদের ঝাড়ু কুর্তিদেরকে ওরা নিয়োগ করেছে। চীনকে যে কোনো একটা যুদ্ধে জড়ায় দিতে পারলে ওদের মাঠ ফাঁকা হয়ে যাবে। ওরা যা করতে চায় পৃথিবীতে সেটা করা সহজ হয়ে যাবে। এই ব্যাপারে এত অকাম করেন, পৃথিবীতে এত যুদ্ধ বাধা শুধু অস্ত্র বিক্রি করার জন্য। আখিরাতে একটু ভয় হয় না? জাহান্নামে কি ভয় হয় না? এই প্রফেসর বলতেছে যে আপনাদের থেকেও আমরা বেশি জাহান্নামকে ভয় করি, আখিরাতকে ভয় করি। তাহলে এত আমাদের কাজ কেন করেন? বলল যে আমাদের নবী উজাইর আল্লাহর ছেলে, এটা কোরআনে বলছে, ওয়াকাল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, ইহুদিরা বিশ্বাস করে উজাইর আল্লাহর পুত্র। তো সেই সূত্র যে আমরা হচ্ছে আল্লাহর নাতি, উজাইর আল্লাহর ছেলে, আমরা আল্লাহর নাতি পুত্র। নাতি পুত্রকে সবাই খুব ভালোবাসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। নাতি পুত্র যদি বিয়া করে ৮৩টা করে তো দাদা নানা মানে নেয়, হ্যাঁ, তারপরে দাবি শোনে। আমরা একটু টুকটাক ৮৩টা করলেও আমাদেরকে আল্লাহ এত ভালোবাসে যে সবার আগে আমাদেরকে জান্নাত দেবে। আর যদিও বিয়াদের ভিতরে দাদাদের মাঝে একটা চর করে ধমক দেয়, আমাদের ভাবে জান্নাতে দেবে, ওর দু একদিন পরে আবার দয়া করে বেহেশতে দিয়ে যাবে, যেহেতু আমরা তার নাম। এই বিশ্বাসকে সামনে রেখে গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মানবতা বিরোধী কাজ এই ইহুদিরা করে যাচ্ছে। কোরআন বলছে এরাই হলো গজবপ্রাপ্ত। গায়রিল মাগদুবি আলাইহিম বলে আমরা যে দোয়া করি সেই দোয়া মুখে করি, নামাজের মধ্যে করি, প্র্যাকটিক্যাল জীবনে নেই। কারণ ইহুদিদের ভূতির থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্য আজীবন জামে আজহারের ছাত্র ইয়াসির আরাফাত সংগ্রাম করেছে।
তার সংগ্রাম যখন সফলতার তার প্রান্তে, তখন এক ইহুদি মেয়ের তার সঙ্গে প্রেমের প্রস্তাব দিয়ে বিয়ে করেছে। এই যে ইহুদিদের খপ্পরে পড়ে গেল। ইমরান খান তার ভবিষ্যৎ খুবই ভালো পাকিস্তান রাষ্ট্রে, তখন সে রাজনীতিতে আসে নাই, কিন্তু এক সময় আসবে এবং সে পাকিস্তানের ক্ষমতায় যেতে পারে, এই অঙ্ক ওদের আছে। এজন্য তারা তাদের একটা মেয়েকে ইমরান খানের সঙ্গে বিয়ে দিছিল না? হ্যাঁ, সে দুটো সন্তান হয়ে গেছে। এইভাবে আমি কয়েক কুড়ি বলবো। সৌদি আরবের বর্তমান বাদশাহ মুরেদার সাথে যিনি বাদশাহ হবেন, তার প্রধান প্রেমিকা প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলের সাবেক বউ, ছেলে খ্রিস্টান, তো বউ আছে ইহুদি। প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমতায় ছিল, ক্ষমতা থাকা অবস্থায় তার মাত্র একটা মেয়ে বিয়ে দিয়েছে, কার সঙ্গে? ইহুদির সঙ্গে বিয়ে দিয়েছে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে কার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে? ওদের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। এবার সারা পৃথিবীর মূল মূল স্বর যেখানে, সেখানে ওরা পাতা রেখে দিয়েছে শুধু নারী থেকে এগুলি। এরা গজবপ্রাপ্ত, পক্ষান্তরে আমরা গজবের মধ্যে সামিল হব, যেহেতু আমরা ওই পথে পথিক হয়ে যাচ্ছি। এই ওয়াইদুল মাগদুবি আর ওয়াদওয়ালি দুটো সম্পূর্ণ আলাদা, আকাশপাতাল পার্থক্য। এই যে হলো যারা জ্ঞানের অভাবে জানতে চায় না, বুঝতে চায় না, সত্য সম্পর্কে উদাসীন, সত্য কি জানবো ভাববো এগুলো চেষ্টা না করে যারা জ্ঞানের অভাবে পথভ্রষ্ট, অথবা অতি ভক্তির কারণে পথভ্রষ্ট, অর্থের লোভে পথভ্রষ্ট, ক্ষমতার লোভে পথভ্রষ্ট, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, সত্য কি, এরা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত, ওদের পথে চললে আপনিও গজবের মধ্যে নিপতিত হবেন। আর এরা হচ্ছে সীমাবদ্ধতার কারণে পথভ্রষ্ট, গজবপ্রাপ্ত না, পথভ্রষ্ট। এরা হচ্ছে খ্রিস্টান জগৎ, এরা খ্রিস্টান জগৎ। আবার মুসলমানদের মধ্যে অনেকে আছে, সেটা হচ্ছে কি ব্যবসা করতেছে, তাই ওজনের করতেছে, ব্যবসা করিতে বাজারে মালের কথা বলছে, ওয়াজ করিতে টাকা চুষে দিচ্ছে, আমি বিশ্বাস করে টাকা চুষে দিচ্ছি। আর এইভাবে যারা ব্যক্তি স্বার্থে সত্যকে এড়িয়ে সত্যের ব্যাপারে উদাসীন হয়ে বিপদে চলে, তারা হচ্ছে বলাদ্দলিনের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম গ্রাম, আজকের এই আলোচনার মধ্য দিয়ে সূরা ফাতিহা শেষ করে দিল। মানুষের তিনটে জীবন, অতীত জীবনে আমরা আল্লাহর মুখাপেক্ষী, বর্তমান জীবনে আমরা আল্লাহর মুখাপেক্ষী, মৃত্যুর পরে যে জগতে চলে যাব ওই জগতে যেও আমরা আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য আমরা একমাত্র আল্লাহর সাহায্য চাই, আল্লাহরই ইবাদত করি। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য সিরাতুল মুস্তাকিমের উপরে চলা শর্ত। এই পথে যারা চলেছে যুগে যুগে, তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত লাভ করেছে। আমরা যদি সিরাতুল মুস্তাকিমে চলতে পারি, ওই ইব্রাহিমের মতো, মুসার মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিয়ামত আমরাও পাবো, আল্লাহর ভান্ডারেও পাবো। সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যারা জেনে শুনে বুঝে সত্যের বিরোধিতা করে, সত্যবাদীদের শত্রুতা করে, তাদের হত্যা করে, ক্ষতি করে, এরা হলো আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত। আর যারা জ্ঞানের স্বল্পতার কারণে, জ্ঞানের প্রতি উদাসীনতার কারণে, সত্য জানার প্রতি বেখেয়াল হওয়ার কারণে পথভ্রষ্ট, তারা হচ্ছে ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট এবং মাগদুবি আলাইহিম, গজবপ্রাপ্তদের থেকে আলাদা করে প্রকৃত সিরাতুল মুস্তাকিমের উপরে চলে নবী, রাসূল এবং